আগে একটা সময় ছিল যখন কিনা মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ করতাম। সত্যি আমি কিন্তু একটা সময় মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ করতাম। এখন সেই মৃত্যুর কথা ভাবলেই মাথা পুরা নষ্ট হয়ে যায়। বিশ্বাস করবেন কি না, আমি ছোটোবেলায় রাত জেগে যখন আমার বোন পড়তো, আমি বিছানায় শুয়ে থাকতাম আর বলতাম যে আপু তুমি পড়ো, দেখো আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আগামীকালকে সকালবেলা কিন্তু এই ঘুম থেকে আমি উঠতে পারবো, আমি কিন্তু মারা যাব না। সত্যি আমি কিন্তু তাই বলতাম এবং পরের দিনও ঘুম থেকে ভালোভাবে উঠে পড়তাম এবং এটা আমার কাছে একটা মজার ছলের খেলা ছিল। মানে ছোটোবেলায় একটা খেলার মতো লাগতো আমার কাছে। বিশ্বাস করেন এখন সেই খেলা আর খেলা মনে হয় না। মানে অদ্ভুত রকমের ভয় লাগে এখন, মৃত্যুটাকে এত বেশি ভয় লাগে কি বলবো। মানে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে মায়েদের আসলে মন মানসিকতা একদমই অন্যরকম হয়ে যায়। তখন তো ছোট ছিলাম, বাচ্চা মানুষ ছিলাম, বুঝতাম না। এটা এক ধরনের মানে আল্লাহর সাথে ইয়ে করা, মানে বেয়াদবি করার মতোই ছিল। যদিও আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু কি বলবো আমি এরকমই ছিলাম। যদিও এটা ছেলে মানুষই ছিল, কিন্তু এখন অবশ্যই আল্লাহ পাকের কাছে তওবা কাটি, মাফ চাই যে আল্লাহ না বুঝে আমি এটা করেছি। কিন্তু এখন সত্যি মৃত্যুটা যে অনেক ভয়ঙ্কর। কেন এই কথাগুলো বলছি, যারা আমার নিয়মিত দর্শক তারা সবাই জানেন যে বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও আপলোড দিচ্ছি না, বা ভিডিও আপলোড দিলেও তেমনভাবে মেক করে দিচ্ছি না, বা সুন্দরভাবে যে এডিট করব, অ্যাড করব, ওইভাবে কোনো কিছুই করছি না। কারণ আমি একটু বেশি অসুস্থ এখন, আমার একটা ট্রিটমেন্ট চলছে, তো ব্যস্ততা, তারপরে এই সেই ঝামেলার মধ্যে আছে, যার জন্য আসলে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। অনেকেই আমার ভিডিও দেখতে চান। ভেবেছিলাম যে পেজে আর কাজই করব না, মন নষ্ট হয়ে গেছে, হেলথের অবস্থাও খুব একটা ভালো না। তো সব কিছু মিলায় চিন্তা করলাম যে না, আর কাজ করা মনে হয় আমার দ্বারা হবে না। বাট কিছু কিছু মানুষ আছে আমাকে পুশ করে, বলে যে আপু কাজ করেন, কাজ করতে অসুবিধা কি, আপনি যদি কাজ করেন তাহলে আপনার ওই যে আপনি যে অসুস্থ আছেন বা আপনার যে হেলথের অবস্থা খারাপ, এইটা আপনার মাথায় থাকবে না, আপনার টেনশনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, আপনি এত টেনশন করেন না। আর নর্মালি আমি অল্পতেই খুব বেশি সিরিয়াস হয়ে যায় বা একটু বেশি টেনশন করি, ওই জিনিসটাকে রিমুভ করার জন্যই মূলত পেজটা কন্টিনিউ করা। আর আরও বড় বিষয় হচ্ছে যে পেজে কাজ করি আসলে এটা আমার একটা শখ বা ভালো লাগা থেকেই। কারণ আমি মনে করি যে একটা সময় আমি কিন্তু এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওগুলো কিন্তু ঠিকই থেকে যাবে এবং আমার সন্তানেরা কিন্তু একটা সময় এই জিনিসগুলি দেখতে পাবে যে আমার মা এরকম এরকম করতো, বা এটার মধ্যে ওরা মানে এক একটা স্মৃতি আমার। ঠিক আছে, আমার বাচ্চাদের সাথে এই যে ব্লগ ভিডিও শেয়ার করি, বাচ্চাদের সাথে আমার কিছু ভালো মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করি, ভালো খারাপ অনেক কিছুই তো বলি, শেয়ার করি, এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু আজকে মানে অনেক দিন আগের ভিডিওটাই আপনাদের সাথে একটু ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি। এটা হচ্ছে কলিজা ভুনা করেছিলাম। সত্যি কলিজা ভুনায় কিন্তু আপনার এখানে 3-4টা স্টেপ আমি দেখিয়েছি। প্রথমে আপনার কলিজাটাকে আমি ভিনেগার আর হালকা কিছু মানে হলুদ আর ধনিয়া দিয়ে গুঁড়া দিয়ে আপনার সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, মানে যেন ময়লাটা উঠে সেই জন্য। কারণ কলিজাতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, তারপরে হচ্ছে আপনার ইয়ে থাকে, মানে রক্ত থাকে, ব্লাডটা আপনার বের করার জন্যই কিন্তু মূলত এই কয়েকটা প্রসেস। তারপর কাটলাম, উপরের যে হালকা পর্দা থাকে পাতলা একটা, ওইটাও তুললাম, তারপর কেটে আবার সেদ্ধ করলাম। দেন অ্যাজ ইউজুয়ালভাবে যেরকম মশলাপাতি লাগে ওই মশলা দিয়ে কষিয়ে তারপরে একটু রসুন আর কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদের ছিল। আর সত্যিকার অর্থে কলিজা কিন্তু অনেক বেশি উপকারী প্রত্যেকটা মানুষের জন্য। আমি কিন্তু ফুল প্রসেসটাই দেখিয়েছি এবং আমার লাইফের কিছু বাস্তব সত্যি কথাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনি সাদা ভাত, পোলাও অথবা আপনার নান, পরোটা অথবা রুটি সকালবেলা নাস্তায় খেতে পারবেন, খিচুড়ি দিয়েও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অতি দ্রুত সুস্থ করে দেয়। আমি একটু মেন্টালি এবং শারীরিকভাবে আসলেই অনেক বেশি অসুস্থতায় ভুগছি, যার জন্য মানে শারীরিক অসুস্থতা থেকে আমি মানে ওটা চিন্তা করছি, ওইটাই মেন্টালি স্ট্রেস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই।